হ্যালো স্টুডেন্টস, আজকে আবার একটি নতুন ভিডিও। আজকে আলোচনা করব সিক্স সেমিস্টারে ডিএসই এডুকেশনের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে আজকের প্রশ্ন? কি বলছে, পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যানের বৈশিষ্ট্য আলোচনা করো। পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যানের বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরে কি বলছে, প্রাথমিকভাবে পরিসংখ্যান কি তা বলে কোনো অনুসন্ধানের সংজ্ঞাভিত্তিক তথ্য। প্রাথমিকভাবে কি বলছে, পরিসংখ্যান বলতে আমরা কি বুঝি? কোনো অনুসন্ধানের সংখ্যাভিত্তিক তথ্য। এটাকে অন্যভাবেও বলা যায়, অন্যভাবে বলতে গেলে কি বলা যায়, সংখ্যাভিত্তিক উপাত্তেয় সংগ্রহের বিশ্লেষণ এবং ব্যাখ্যাদানের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে কি পরিসংখ্যান। এই সমস্ত সত্ত্বেও কি হচ্ছিল, বিভিন্ন সময় বিভিন্ন পরিসংখ্যানবিদ কি করছে, গবেষণার শ্রমলব্ধ অভিজ্ঞতার আলোকে কি করছে, বিভিন্নভাবে পরিসংখ্যানকে সংজ্ঞায়িত করেছে। ওয়েবস্টারের মতে পরিসংখ্যান কি হচ্ছিল, পরিসংখ্যান বিজ্ঞান হলো একটি রাষ্ট্রের জনসাধারণের অবস্থা। এখানে কি হয়, শ্রেণীবদ্ধ তথ্যবলী, বিশেষ করে কি হয়, সেই সব তথ্য যা সংখ্যায় বা সংখ্যা সারণী বা যে কোনো আকারে শ্রেণীবিন্যাসের মাধ্যমে প্রকাশ করা যায়। এ হলো পরিসংখ্যান। পরিসংখ্যান কাকে বলে এই সম্পর্কে কি বলছে, জুয়েল অ্যান্ড ক্যান্ডাল এর মতে পরিসংখ্যান বিজ্ঞান দ্বারা সেই সব সংখ্যা তত্ত্ব ও তত্ত্বাবলী বোঝায় যা বহুদিন বিষয় দ্বারা লক্ষণীয় পরিমাণে প্রভাবিত হয়। তারপরে কি বলছে, আর এ ফিশার কি বলছে, আর এ ফিশারের মতে পরিসংখ্যান বিজ্ঞান হলো কি হচ্ছিল, ব্যবহারিক গণিতের একটি শাখা ও সংখ্যা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ও প্রয়োগের একটি বিষয়। তারপরে বলছি কি, উপরের সংজ্ঞাগুলো, এই যে উপরে যে সমস্ত সংজ্ঞাগুলো আলোচনা করলাম, এই সংজ্ঞাগুলো থেকে কি বলা যায়, পরিসংখ্যান বিজ্ঞান হচ্ছে কোনো সংখ্যাত্মক তথ্যাবলীর সংগ্রহ ও সংবদ্ধকরণ, উপস্থাপন, বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদান করাই হলো পরিসংখ্যান বিজ্ঞানের কাজ। তারপরে আসছে পরিসংখ্যানের বৈশিষ্ট্য। এখানে কি বলা হয়েছে, পরিসংখ্যানের বৈশিষ্ট্য কি বলছে, 1 নম্বর, পরিসংখ্যান কি হচ্ছিল, উপাত্তকে সংখ্যায় প্রকাশ করতে হবে। কোনো গুণবাচক তথ্যকে পরিসংখ্যান বলা হবে না যদি না কে ছিল ব্যাংকিং, স্কেলিং বা কোডিং এর প্রকাশ করা না হয়। তারপরে কি বলছে, শুধু একটি পর্যবেক্ষণ বা পরিসংখ্যান নয়। এখানে কি হচ্ছিল, তথ্য সেট কোনো বৈশিষ্ট্য নির্ণয় করতে হলে তা পরিসংখ্যান নির্ণয় করতে পারে। তারপরে বলছে পরিসংখ্যান তথ্যাবলী কোনো একটি পূর্ব নির্ধারিত ক্ষেত্রের সহিত সম্পর্কিত অনুসন্ধানের ফল হিসাবে উদ্ভূত হতে হবে। অনুসন্ধানের উদ্দেশ্য সুস্পষ্ট ও স্বার্থহীন হওয়া বাঞ্ছনীয়। 4 নম্বর কি বলছে, পরিসংখ্যান তথ্যকে একাধিক আন্তঃসম্পর্কিত উপাদান দ্বারা প্রভাবিত হতে হবে।
পরিসংখ্যান কেবল একটি মাত্র কারণের ফলে নয়। তারপরে 5 নম্বর বলছে পরিসংখ্যান তথ্য এমনভাবে সংগ্রহ করতে হবে যেন এদের মধ্যে পারস্পরিক তুলনা সম্ভব হয়। তাই তথ্যাবলীকে সমাজজাতীয় ও সমপ্রকৃতির হতে হবে। 6 নম্বর কি বলছে, পরিসংখ্যান গবেষণার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই কি হয়েছিল, কোনো নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়। সুতরাং ফলাফল এবং কি হয়েছিল, নিরূপে একটি যুক্তিসঙ্গত পরিমাপের পর সঠিকভাবে মাত্রা বজায় রাখা দরকার। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে।